এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভিতরে আমার ছাদ বাগানের ছোট্ট একটি ট্যুর এনজয় করুন। এই দেখুন মশলা দিলে টমেটো ধরেছে, চেরি টমেটো। আল্লাহ চাইতো কুমড়ো গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে। তো পাতাগুলোর ভিতরে কেমন শিশির পড়ে আছে দেখুন। এই যে এই ড্রাগন ফলটা গত বছর লাগিয়েছিলাম, এবছর খুব ভালো গ্রোথ হচ্ছে। আর এটা হলো এই বছর লাগিয়েছি করলা গাছগুলো, মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হচ্ছে। আল্লাহর রহমতে মরিচ গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে, তুলে নিয়ে খেতে হবে। মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল। এটা হলো স্ট্রবেরি গাছ, এই যে কীরকম কতগুলো রানার বের হচ্ছে। এই যে নতুন নতুন রানার রানার থেকে গাছ হচ্ছে। ভেন্ডি গাছ আর হলো ফুলকপি পাতাকপি গাছ এনে গত কিছুদিন আগে লাগিয়েছিলাম। আর এখানে হলো পুঁইশাক গাছে ফুল চলে এসেছে। শীতকালে পুঁইশাক গাছে ফুল হয় আর গ্রীষ্মকালে শাক খেতে পাওয়া যায়। আপনারা কে কে এই সেই পুঁইশাক গাছে শীতকালীন ফুল দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই দেখুন, তারপরে চলে আসি পালং শাক এর কাছে। এই পালং শাকগুলো আমি কিছুদিন আগে তুলে খেয়েছিলাম, কিন্তু আমি গোড়াটা রেখে দিয়েছিলাম। এখন দেখেন ফুল উঠছে। আমি ফুলগুলো রাখবো, রাখবো, বীজ রাখলে গত বছরও লাগাতে পারবো, আবার খেতেও পারবো। এখানেও কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা খুব ভালো রিভিউ দিয়েছিলেন। এটা হলো বড়ই গাছটা কিছুদিন আগে যে লাগালাম সেটা। এই দেখুন রহমতে খুব ভালো ফল। আর পাশে আছে এই ক্যারেটের ভিতরে এই যে ফুলকপি বাঁধাকপি গাছগুলো। এই গাছটা সবচেয়ে বেশি বড় হয়েছে আল্লাহর রহমতে। দেখা যাক তাড়াতাড়ি ফল ধরে নাকি। গোলাপ ফুল গাছে এটা হলো হাজারি গোলাপ, খুব ভালো আসছে, ডালপালা আসছে, ফুলও হবে আল্লাহর রহমতে। এটা হলো মেহেদি গাছ আমার, কিছুদিন আগে মেহেদি তুলেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটি প্লিজ দেখে আসবেন। এই ক্যারেটের ভিতরে রয়েছে হলো আরেকটি ফুলকপি বাঁধাকপি গাছ। এই দেখেন শিশির শিশির কেমন পড়ে আছে, এই যে শিশির কেমন পড়ে আছে, চাকা দিলে পানি পড়ছে। ভোর সকালের এটা ক্লিপ। এই দেখেন এটা হলো আলু গাছ। আপনারা কেউ আলু গাছ দেখেছেন, রোপণ করেছেন প্লিজ কমেন্ট করবেন। এর পাশে রয়েছে হলো আমরা গাছটা। আমরা গাছ কারা কারা জানেন শীতকালে যে নেতিয়ে যায়, পাতাগুলো সব ঝরে যায়, কিন্তু ফল টিকে থাকে। আর পানিও খুব কম লাগে শীতকালে। এই দেখুন ফল রয়েছে অনেকগুলো, এই যে ফল রয়েছে। তারপরে চলে আসলাম আমার আম্রপালির গাছে। আম্রপালির গাছে এই গাছগুলো সারা বছরই, কাটিমন গাছগুলো সারা বছরই ফল দিতে থাকে আল্লাহর রহমতে। এই যে আছে, ফুলও আছে, নতুন ফুল হচ্ছে। আবার এই যে আম আছে, কিন্তু চোরের অত্যাচারের কারণে আমগুলো টিকে রাখা সম্ভব হয় না বেশি একটা। তারপরও আছে 3টা আম এখানে। এই যে আল্লাহর রহমতে আপনাদের আমি ধরে দেখাচ্ছি, খুব শিশির পড়ে আছে তো এই যে দেখেন ধরে দেখাচ্ছি আমগুলো আছে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। আম পড়ে গেল, এই দেখুন আমটা পড়ে গেল। এটা হলো গোলাপ রানী। গোলাপ রানীর নতুন নতুন ডাল আসছে, এই যে লাল লাল, এগুলো নতুন ডাল। নতুন ডালগুলো সাধারণত লাল হয়ে যায়, তারপরে যায় আস্তে আস্তে সবুজ আকার হয়। তারপরে চলে আসলাম বেগুন গাছের কাছে। আল্লাহর রহমতে বেগুন কিছুটা খেয়েছি, আর কিছুটা আছে গাছেতে। এই যে তুলবো, তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন ফুলও আসছে নতুন নতুন। এটা হলো জবা ফুলের গাছের মতো। এই ফুল গাছটা ফুল দেয় প্রতিদিন 6 থেকে 7টা ফুল হয়। এই যে দেখুন এগুলো সব কলি কলি, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ফুটে যাবে। আর এটা মজে গেছিলো, কালকে ফুটেছিল। এটা হলো পাতাবাহার গাছ। কার কার পাতাবাহার গাছ লাগবে প্লিজ কমেন্ট করবেন, আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এই পাশে পুঁইশাক গাছ আছে, গাছটার ভিতরে বাইয়ে দিয়েছিলাম। এই যে দেখুন ফুল চলে আসছে। এখন যদিও টগর ফুল গাছের সিজন না, তারপরেও টগর ফুল গাছ কিছু কিছু টগর ফুল ধরে। আমার কাছে 2 কালারের নয়নতারা আছে, একটা গোলাপি একটা সাদা। নয়নতারাটা বেশি একটা ফুটে নেই, সাদাটা একটু একটু ফুটে আছে। তারপরে চলে আসলাম হলো বাগান বিলাস। এই ছোট ছোট ডালগুলো আমি এনে লাগিয়েছিলাম, ডালগুলোর ভিতরে মশলা দিলে অনেক ভালো ফুল হয়েছে। এই যে দেখুন আল্লাহ যাতে 3টা ডালের ভিতরে ডাল কম ফুল বেশি আল্লাহর রহমতে। এটা কিন্তু পুরোপুরি গোলাপি কালার, কিন্তু মনে হচ্ছে লাল, এটা গাঢ় গোলাপি। এটা হলো রেন লিলি। রেন লিলি শীতের ভিতরে টুকটাক ফুল ধরে। এই যে তার বীজ, এই যে বীজ, বীজ থেকেও কিন্তু আপনার রেন লিলি গাছ থেকে পরে চারা করতে পারেন। এই যে কতগুলো বীজ, একটা বীজ থেকে কতগুলো বীজ হয়েছে। বীজগুলো থেকে কিন্তু আপনারা চারা করতে পারেন। আমি গাছের গোড়ায় ফেলে রাখলাম, এখান থেকে চারা হয়ে যাবে নতুন নতুন। হলো মাধবীলতা পেয়ারা গাছ, কিছুদিন আগে এনে লাগিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য।